চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম স্ম্যাকডাউনে স্টার্টিং করে আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস এবং সে তার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটা নিয়ে খুব সুন্দর করে এন্ট্রি করে এবং রিং এর মধ্যে এসে সে বলে আমি ব্যাশিন বার্লিনে জিতেছি এবং কেভিন ওয়েন্সকে আমি হারিয়ে দিয়েছি এবং তখন কেভিন ওয়েন্সের চ্যান্ট করা হচ্ছিল এবং সে সিম্পল একটা অ্যান্সার দেয় ফ্যানদের এবং তোমরা শোনো আমাকে চাই না কিউন ট্যাপ করুক, আমি তাদেরকে নিজে থেকে ইনভিটেশন করি এবং সে ব্লাড লাইনকে কল আউট করে। এরপরে পুরো ব্লাড লাইনের এন্ট্রি হয় আর আজকে সোলো সিকার সাথে জেকাব ফাটুর এন্ট্রি হয়েছে। সবসময় কিন্তু জেকাব ফাটুর আলাদা একটা এন্ট্রি হয় আর এখানে সোলো সিকার নিজে থেকে একা এন্ট্রি করে, সবাই নিচে দাঁড়িয়ে ছিল। তো কোডি রোডসকে সোলো সিকার বলে তোমার মুখটা একটু চুপ করো বা তুমি মুখটা বন্ধ করো এবং আমি তোমার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য কথা বলবো। এবং সোলো সিকার বলে এই চ্যাম্পিয়নশিপটা আমার কাছে থাকতো যদি রোমান রেন্স সামার স্ল্যামে আমাকে ইন্টারাপ্ট না করতো। আর আপনারা শোটা যদি দেখেন বা সোলো সিকার প্রোমোটা দেখেন তার কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে, সে খুব ভালোভাবে ডিটেলস নিয়ে তার ক্যারেক্টারটা প্লে করতেছে। আর যদি কোডি রোডসের কথা বলি, কোডি রোডস একদম রেডি ছিল, সে রিম্যাচ করবে। কোডি রোডস বলে সিজন প্রিমিয়ার হবে নেক্সট উইক ইউএসএ নেটওয়ার্কে এবং এই কথাটা বলার পরে সেখানে উই ওয়ান্ট রোমানের চ্যান্ট শুরু হচ্ছিল এবং কোডি রোডস এটা শুনে একটু চুপ ছিল। তারপর বলে হ্যাঁ তুমি এটা ডিজার্ভ করো, তুমি একটা টাইটেল শট পাও, কিন্তু সোলো সিকার আমি তোমাকে বলতেছি না, আমি জেকাব ফাটুকে বলতেছি। আর যখন জেকাব ফাটুর নাম নেয়নি আমি ভেবেছিলাম সে হয়তো রোমান রেন্সের কথা বলবে। আর যখনই জেকাব ফাটুর দিকে ক্যামেরাটা অ্যাঙ্গেল করে তার যে একটা গোল্ডেন সিলভার কালার দাঁত ক্যাপ পরে মানে তিত ক্যাপ সেটা দেখা যাচ্ছিল আর জেকাব ফাটুকে একদম অন্যরকম লাগছিল। আর কোডি রোডস জেকাব ফাটুকে স্টেপ আপ করতে বলে এবং সে যে অর্ডারটা দিয়েছে জেকাব ফাটু এটা মেনেওছে। আর এটা দেখে সোলো সিকার জেকাব ফাটুর দিকে তাকিয়েছিল। আর সোলো সিকার মতো লোক কিন্তু একটা সময় রোমান রেন্স দিত যখন সোলো সিকার ইনফ্লুয়েন্সার ভাবে রোমান রেন্সের কাজ করতো। তো সেম জিনিসটা সোলো সিকার এখন জেকাব ফাটুকে দিচ্ছে এবং জেকাব ফাটু সোলো সিকার সামনে গিয়ে ওনার হাত জড়ে মানে যেভাবে হাতটা ধরে এবং আই লাভ ইউ সোলো বলে নিচে নেমে যায়। এরপর কোডি রোডস বলে সোলো সিকারকে হ্যাঁ তুমি উলাফালা মালা পড়েছো, ব্লাড লাইন তোমার অ্যারাউন্ডেই থাকবে, তোমার আন্ডারেই থাকবে, কিন্তু তুমি একটা জিনিস মনে রেখো আমার কাছে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ আছে এবং পুরো ডাব্লিউডাব্লিউ আমার অ্যারাউন্ডে চলে। সোলো সিকার অ্যান্সার দেয় তুমি কি আমার ইনফ্লুয়েন্সারের উপর আমাকে টার্ন করতে চাচ্ছিলা? আর সোলো সিকার এখানে অ্যাডমিট করেছে যে কোডি রোডস কি চিন্তা করতেছে বা সে কি চাচ্ছে। আর নেক্সট উইকের জন্য তারা ওয়েট করেনি, সবাই একসাথে রিং এর মধ্যে চলে আসে। মনে হচ্ছিল এখনই কোডি রোডস এর উপর অ্যাটাক করা হবে, কিন্তু চলে আসে ডিআইওয়াই এবং তাদের সাথে স্ট্রিট প্রফিটও চলে আসে। আর এখান থেকে ডাব্লিউডাব্লিউ শো এর জন্য মেইন ইভেন্ট ম্যাচ কনফার্ম করে দেয় যেখানে ব্লাড লাইন ভার্সেস ডিআইওয়াই এন্ড স্ট্রিট প্রফিটের সাথে ম্যাচ হবে। আর আরো একটা কথা বলি, কোডি রোডস এবং সোলো সিকার ম্যাচ অফিসিয়াল হয়েছে এবং এখানে একটা স্টিল কেজ ম্যাচ অফিসিয়াল হয়েছে। এরপর গাইস টিফিন এবং বেলির মধ্যে ম্যাচ হয় আর এই ম্যাচটা ভালো ছিল, বেলি ভালো ম্যাচ দিয়েছে আজকে। আর চ্যাম্পিয়ন ছাড়া বেলিকে অনেক খালি খালি লাগে। আর রিং সাইডে নায়াজাক্স ছিল এবং সে এর জন্য এসেছে যে টিফিনির এই ম্যাচটা জিততে হবে, আমি তাকে হেল্প করব। কিন্তু বিষয়টা এখানে উল্টা হয়ে যায়, প্রথমে বেলি নায়াজাক্সকে আউটসাইড ড্রাইভ মারে এবং টিফিনি কাউন্ট করে, বাট রেফারিকে ডিস্ট্র্যাক্ট করা হচ্ছে নায়াজাক্স। আর নায়াজাক্সকে নিয়ে রেফারি তো বিজি ছিল আর রোজ প্ল্যান্ট ফিনিশারটা মেরে বেলি এই ম্যাচটা জিতে যায়। এরপরে গাইস যেটা হয় সেটা হচ্ছে জেভানি ভিঞ্চি সে রিটার্ন করে এবং তাকে কিন্তু অনেক ভিডিও প্যাকেজে দেখানো হয়েছে সে অনেক বড় লোক এবং তার কাছে অনেক মেয়ে আছে, তার কাছে গাড়ি আছে, মানে এক কথায় তার কাছে সবকিছু আছে। আর আজকে যখন ভিঞ্চি এসেছে সে এন্ট্রান্সের মধ্যে একটা ফ্যানকে বলে তার গালে কিস করতে, সেটাও সে করে। আর তার সাথে অ্যাপোলো ক্রুজের ম্যাচ ছিল আর আমি ভেবেছিলাম ভিঞ্চির এত সুন্দর এন্ট্রিটা দিয়েছে আজকে অ্যাপোলো ক্রুজের অবস্থা খারাপ হবে, কিন্তু উল্টো সেই ম্যাচটা হেরে যায়। এক কথা 4 থেকে 5 সেকেন্ডে এই ম্যাচটা শেষ হয়ে যায়, পিন করে রোল আপ করে অ্যাপোলো ক্রুজ এই ম্যাচটা জিতে যায়। আর এক কথায় বলি আমার কাছে এটা আনএক্সপেক্টেড ছিল যে সে ম্যাচটা হেরে যাবে, বাট আমি তাকে এভাবে বুক হতে দেখতে চাই না। আপনারা কি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর গাইস ট্রিপল থ্রেট ম্যাচ হয় কেভিন ওয়েন্স, গ্রেসন ওয়ালার এবং অস্টিন থিওরির মধ্যে। আর এই ম্যাচটা কিভাবে হয়, কেভিন ওয়েন্স ব্যাক স্টেজে বলে যে আমি আমার ফ্রেন্ডের সাথে মানে কোডি রোডসের সাথে যদি ম্যাচ করতে পারি তোমরা কেন একজন আরেকজনের সাথে ম্যাচ করতে পারবে না, এক কাজ করো আমরা ট্রিপল থ্রেট ম্যাচ করি। আর তারা দুজন এগ্রি করে আর এই ম্যাচটা তো শুরু হয়ে যায়। আর তাদের দুজনের স্ট্র্যাটেজি ছিল কিভাবে কেভিন ওয়েন্সকে মারবে। আর কেভিন ওয়েন্স শুরুতেই এই ম্যাচে পাওয়ার বম মেরেছে টেবিলে গ্রেসন ওয়ালারকে। আর অস্টিন থিওরির সাথে তার একটা সিঙ্গেলস এর মতো কিছু সময় ম্যাচ হয়, এখানে অনেক মুভ ছিল, স্যান্টম বম, তারপর পাওয়ার বম।
আর ম্যাচে একটা মুভমেন্ট আসে, অস্টিন থিওরি হিট করে তার মুভ, রোলিং ব্লকবাস্টারটা মারে, আর সে যখন পিন করতে যাবে তার আগে গ্রেসন হলার পিন করতে চায় এবং তারা দুজন বলে, মানে একজন আরেকজনকে বলতেছে তুমি কি করতেছো, আমি পিন করব। এবং লাস্টে গিয়ে অস্টিন থিওরিকে স্টানার মারে কেভিন ওয়েন্স, আর যেভাবে অস্টিন থিওরি সেল করেছে সেটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। আর কেভিন ওয়েন্স এই ম্যাচটা জিতে যায়। এরপরে কেভিন ওয়েন্সের উপর অ্যাটাকও হয়। এরপরে আমাদের ইউএস চ্যাম্পিয়ন এলি নাইট আসে এবং সে বলে 30 দিন হয়ে গিয়েছে, 2বার আমি আমার টাইটেল ডিফেন্স করেছি এবং সাকসেসফুলি সেটা রিটার্নও করেছি, আর আমার কাছ থেকে এই টাইটেল কেউ কখনো নিতে পারবে না। এবং কার্মেলো হেস তাকে ইন্টারাপ্ট করে, মানে সে আসে এবং বলে যে সবচেয়ে বড় ভালো ম্যাচ তো আমি ডেলিভার করতেছি। এলি নাইট বলে ম্যাচেস ডেলিভার করলে কি হয়, বিষয়টা হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া। এবং তাদের মধ্যে অ্যান্ড্রাদেও চলে আসে এবং অ্যান্ড্রাদে বলে তুমি আমাকে 2টা ম্যাচ হারিয়েছো, আমিও তোমাকে 2টা ম্যাচ হারিয়েছি। তাদের মধ্যে কথা বলতে বলতে একটা সময় ব্রল শুরু হয়ে যায় এবং লাস্টে গিয়ে বিএফটি ফিনিশার দুজনকে এলি নাইট মারে। আর ক্লিয়ারলি এখান থেকে ডাব্লিউডাব্লিউ হয়তো ট্রিপল থ্রেট একটা ম্যাচ করতে পারে বা করতে যাচ্ছে। এরপরে আরো একটা ম্যাচ হয় যেখানে চেলসি গ্রিন এবং মিচেনের মধ্যে হয়, আর চেলসি গ্রিনকে টেলিভিশনে দেখা একটা ট্রিটের মতো, কারণ আপনারা জানেন উনি কিভাবে অ্যাক্টিং করে। এবং এই ম্যাচের কথা যদি বলি, সে আজকে এই ম্যাচটা জিতে গিয়েছে। আর বিষয়টা হয় পাইপার নেভেন রিং সাইডে ছিল এবং সে মিচেনের উপর পড়ে যায় এবং মিচেনকে রিং এর মধ্যে ঢুকিয়ে দেয়, আর চেলসি গ্রিন তার মুভটা মেরে এই ম্যাচটা জিতে যায়। আর আনপ্রিটি হার্ট মুভটা কিন্তু আসলেই ফানি চেলসি গ্রিনের। এরপরে শোয়ের মেইন ইভেন্ট হয় যেখানে 8-ম্যান ট্যাগ টিম ম্যাচ হয়েছে, আর এই ম্যাচটা এমন ভাবে শুরু হয়েছে আমার মনে হয় এটা একটা টর্নেডো ম্যাচ, মানে এক কথায় ঝড় হয়ে গেছে ব্লাড লাইনের সাথে ডিআইওয়াই এবং স্ট্রিট প্রফিটের মধ্যে। আর আমি পার্সোনালি বলি জেকা ফটো যখন কোনো ম্যাচে থাকে আমি তার জন্য ওয়েট করি কখন সে রিং এর মধ্যে এসে পারফরমেন্স করবে, আর ঠিক আজকেও সে এসে ডমিনেট করে। আবার একটা স্পটে দেখা যায় সোলোসিকো টামাসো চ্যাম্পাকে টেবিলের উপর ফালায় দেয়। আর এই ম্যাচে একটা কনফিউজের বিষয় ছিল, টামাসো চ্যাম্পা দুইজনকে ট্যাগ করে, জনি গার্গানো এবং এঞ্জেল গার্জাকে, এবং তারা দুজনই মারতেছিল। আর রেফারি কনফিউজ ছিল যে কাকে আসলে লিগেল রিং এর মধ্যে ঢুকতে দিবে। আবার এই ম্যাচে সোলোসিকো স্পিনিং সোলো হিট করে এবং সেটার উপর কি কার্ড হয়ে যায়। আর এই ম্যাচে আরো একটা মোমেন্ট ছিল, টামাসো চ্যাম্পা টামাটোঙ্গাকে সুপারপ্লেক্স মারে বাহিরে এবং সবার উপর গিয়ে তারা পড়ে। জেকা ফাটু পিন বেক করে এবং সে নিজে থেকে ট্যাগিং করে এবং জানেন তো কি হবে, এরপরে সবাইকে সে মারে, তার সামন ড্রপ, তার যে সুপার কিক এবং তার ইমপ্লেয়ার মুভটাও মারে এবং সোলোসিকাকে সে ট্যাগিং করে। সোলোসিকা 2টা সামন স্পাইক মারে আর ব্লাড লাইন এই ম্যাচটা জিতে যায়। আর ব্লাড লাইন স্ট্যান্ড অল করে আর এভাবে স্ম্যাকডাউনটা শেষ হয়ে যায়। আর আমি একটা কথা বলবো, আপনারা 99.9% শিওর হয়ে থাকেন এর পরের সপ্তাহে রোমান রেইন্সের রিটার্ন হবে, কারণ ডাব্লিউডাব্লিউ যেভাবে সেট আপ করেছে সবকিছু ক্লিয়ার। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।